এদিকে আয়। জিয়াফা আমার ডাকছেন? কি ব্যাপার, তুই এত সেজেগুজে আছিস কেন? আজকে না নীল ভাই আইবা শুনলাম, এই জন্য একটু সাজগোজ করছি। নীল আসবে তাতে তোর কি? তুই বাড়ির কাজের মেয়ে, কাজের মেয়ের মতো থাকবি। নীল আসুক আর সবুজ আসুক সেটা আমাদের ব্যাপার, তুই কেন এত সাজুগুজু করবি? আচ্ছা পর সাজবো না। ম্যানেজার সাহেব, জি বিজনেসের হিসাব নিকাশ ঠিক মতো চলছে তো? জি, সবই ঠিকঠাক চলতেছে। আমার স্মৃতি শক্তি কিঞ্চিত দুর্বল, অর্থ এবং মানুষের নাম আমি দুটোই ভুলে যাই, কিন্তু আপনার এই বয়সেও আপনি কি সুন্দরভাবে সব হিসাব নিকাশ করেন। ঠিকঠাক না হয়ে উপায় আছে? শোনেন, আরেকটা কথা, আজকে 8 বছর পর আমার নাতি পড়াশোনা শেষ করে ইউএসএ থেকে ফিরছে। আপনি থাকবেন কিন্তু, ওর সঙ্গে আপনার পরিচয় করে দিব। দাদি তোমার কিছু লাগবে? না রে, আমার কিছু লাগবে না, তবে তোকে লাগবে। এদিকায়, আজকে আমার একমাত্র নাতি তার লেখাপড়া শেষ করে আমেরিকা থেকে দেশে ফিরছে। ওর জন্য কিন্তু মজার মজার রান্না করতে হবে। মজার মজার রান্না হচ্ছে তো? আরে হ্যাঁ, তুমি কোনো টেনশন করো না, আমি বুয়ারে সকাল থেকে রান্না করে ঢুকাই দিছি। হ্যাঁ, সব ভাইয়ার মজার মজার খাওয়ানো রান্না করতেছে। ভাই অনেকগুলো ফুল দিয়ে আমাকে একটা ফুলের তোড়া বানিয়ে দাও তো। সরি স্যার, সব ফুল বিক্রি হয়ে গেছে, দেওয়া যাবে না। বিক্রি হয়ে গেছে মানে? সম্ভব না স্যার, কইলাম না। দেখেন ভাই, আমার দাদিমায়ের সাথে আমার 8 বছর পরে দেখা হচ্ছে, আমার একটা ফুলের তোড়া লাগবেই লাগবে। সরি, সাইডে সাইডে ম্যাডাম আছে। ম্যাডাম আপনি আসছেন? আপনার সবকিছু রেডি আছে? ও, বিল কত হয়েছে? দেখতে হবে, একটু দেখে জানাই। এক্সকিউজ মি। আমাকে বলছেন? হ্যাঁ, আমি আপনাকে বলছি। হ্যাঁ বলেন। আপনি কি সব ফুলগুলো কিনে ফেলেছেন? জি আমি কিনেছি। না মানে, আমার কিছু ফুল লাগবে, একটা তোড়া বানানোর জন্য কিছু ফুল দিলেই হবে। আপনার কি খুব দরকার? হ্যাঁ, খুব দরকার। ভাই এক কাজ করেন তাহলে, ওনাকে একটা তোড়া বানানোর মতো ফুল রেখে বাকিগুলো সব গাড়িতে ওঠান। থ্যাংক ইউ সো মাচ। এই দাদা, তুই গাড়ি নিয়ে ফুল আনতে গিয়েছিলি কেন? আমার তো দাদি কইছিল যাইতে। ও আচ্ছা, দাদি বলবে আর তুই চলে যাবি? এই, তোর কাণ্ডজ্ঞান নেই? আর তোকে না আমি বলেছি মুখে কালি মেখে তারপরে লুকিয়ে থাকবি, কথা কানে যায়নি? ও আমি তো ভাবছিলাম মনে হয় নীল ভাই আইলে হের পরে লুকামু, তার আগে যে লুকাইতে হবে ওটা তো জানতাম না। কেন জানবি না? ঘাস তো আর খাস না, যত সব। তোর আমি কি বলছিলাম? তোর বলছিলাম এই সমস্ত দামি জামা কাপড় চেঞ্জ করে একটা ছেঁড়া জামা কাপড় পর। এত ভালো তুই কেন পরে আসিস? তুই যা, ছেঁড়া জামা কাপড় পরে যা। ঢং দেখো না, মনে হয় জমিদারের নাতনি। তোকে আমি বারবার করে বারণ করছি, নীল আসলে সামনে যাবি না, ঠিক আছে? ঠিক আছে।